কাল মানে এর আগের দিন আমি একটা কথা বলছিলাম যে 20% মানে যে কোনো সংখ্যার X% মানে X/100, মানে X/100 করে আমি জিনিসটাকে কী করছি। আচ্ছা, এই বইটা কিন্তু এটা RS আগরওয়াল, সরি, এই যে এটা যে RS, যেটা থেকে আমি তোকে অঙ্ক করাচ্ছি বা করছি আমি নিজেও, সেটা এই বইটাই আমি অনলাইনেই কিনেছি। আচ্ছা, যেটা বলছিলাম, কোনো মানে এই ব্যাপারটা মুখস্থ করার কিছু নেই যে যখন 20% বলবে তখন আমি কেন নিচে 100 করছি, বা যখন 1/4 বলবে তখন আমি কেন 1/4 ইন্টু 100 করছি। পার্সেন্টেজ মানে হচ্ছে যখন পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ থেকে আমি যখন ফ্র্যাকশানে আনবো 25% থেকে আমি যখন সেটাকে ফ্র্যাকশানে আনবো, তখন আমি করব 25/100। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ সবসময় দুটো সংখ্যার অনুপাত হিসেবেই হয়, মানে লব আর হরের ভাগ করতে হবে সংখ্যাটাকে আমাকে, তাহলে সেটা একটা ভগ্নাংশ হবে, আদারওয়াইজ তো সেটা ভগ্নাংশ হবে না। তো যখন আমি বলছি যে 25%, আমি তখন বলছি যে এখানে দেখো লেখা আছে 20%, 20/100। আবার যখন আমি বলছি 1/4, এবার ভাবো না, এই 20/100 মানে 1/5। এবার এটা থেকে যদি আমি আবার 20% যেতে চাই, আমরা 20% থেকে 100 মানে ভাগ 100 করে 1/5 এলাম, আমরা যদি আবার 1/5 থেকে 20% যেতে চাই, কীভাবে যাব? তখন আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। মানে যখন কোনো, তার জন্যই হচ্ছে যে যখন কোনো ভগ্নাংশ দেখতে পাবে, ধরো হাফ লেখা আছে, মানে কত পার্সেন্ট, হাফ মানে কত পার্সেন্ট আমাকে বল, আমি কিন্তু বলবো না। আমি আগেও বলেছি হাফ মানে কত পার্সেন্ট হচ্ছে, কীভাবে যেতে হবে আমি বলেছি। তো পার্সেন্টেজে আমাদের আপাতত যেটুকুনি বোঝানোর দরকার, যেটুকুনি আপাতত বোঝার দরকার সেটা হলো। এইবার ধরা যাক এই 3টে সংখ্যা দিল, আমাকে বলতে বললো যে এর মধ্যে কোনটা বড়, কোনটা সবচেয়ে বড়। এবার আমি ব্যাপারটা মানে কীরকমভাবে আনলে আমি বুঝতে পারবো। এই যে লব হরের এতে আমি যদি আনি, এখানে তো হর মানে হচ্ছে ডিনোমিনেটর এখানে 15 আছে, কিন্তু এখানে তো ডিনোমিনেটরে 3 আছে। মানে আমরা আচ্ছা, যেমন এদিকে তাকাও, যদি আমরা বলি হাফ 3/5 4/10, এই 3টে সংখ্যা আমি বললাম, আমি কি করে বুঝবো যে এর মধ্যে কোনটা বড়? আমি কি করে বার করব? কারণ 3টের হর মানে ডিনোমিনেটর আলাদা আলাদা, তো আর নিউমেরেটর আলাদা আলাদা, ঠিক আছে, সেটা সমস্যা না। কিন্তু হর যদি মানে আমি বারবার বাংলাটা বলে ফেলছি, ডিনোমিনেটর যদি সেম হতো তাহলে আমরা এটা বার করতে পারতাম। এবার এইখানে যেহেতু 3টে ডিনোমিনেটর মানে ফ্র্যাকশনে ভগ্নাংশে আছে, তাই আমি এক কাজ করি, আমি এদের ডিনোমিনেটরটা সেম করে দিই। কীভাবে করব? কেন আমি এই চয়েসটা রাখছি যে আমি ডিনোমিনেটর সেম করব? কারণ দেখো, এখানে এই যে 2-এর, আমি আগের দিন বলেছি 2-এর মাল্টিপলে আছে 10। মাল্টিপল মানে কি? 2-এর গুণিতক, 2 দিয়ে 5কে গুণ করলে 10 হয়। 10-এর গুণ মানে মাল্টিপল, হ্যাঁ, গুণিতক। এখন যদি এখানে 17 থাকতো, তাহলে কিন্তু আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করতাম না, যেহেতু আমি 2 থেকে ইজিলি 10কে আনতে পারবো। কীভাবে আনবো? 2 থেকে কত গুণ করলে 10 হয়? 5 গুণ করলে। আমি উপর নিচে 5 দিয়ে গুণ করে দেব। এবার তুমি বলবে যে কেন করলাম, উপরে কেন করলাম? আমি যে এখানে 10 আনবো, আমাকে এইখানে যদি আমি কিছু না করি, আমি যদি উপরে চেঞ্জ না করি, তাহলে এই সংখ্যাটা পাল্টে যাচ্ছে। আমি মনে রেখো, আমি আমার সুবিধার জন্য প্রত্যেকটা ডিনোমিনেটর সেম করছি, আমি কিন্তু কোনো সংখ্যাকে বদলাতে পারি না। আমার দেখার সুবিধার জন্য যে কোন সংখ্যাটা বড়, আমি ডিনোমিনেটরগুলোকে জাস্ট সেম করতে পারি, কিন্তু আমি এই সংখ্যাটাকে মানে 1/2কে আমি 5 মানে 1/10 বানিয়ে ফেলতে পারি না, তাহলে কিন্তু সংখ্যাটাই চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য আমি উভয় দিকেই 5 দিয়ে গুণ করলাম, যাতে পরবর্তীকালে এই 5 দুটো কেটে দিলে আমি আমার সংখ্যাটা তখন আমি ইনট্যাক্ট পেয়ে যাব। তো যাই হোক, 1/2 থেকে 5/10 হলো। এবার এটাকে বলো কীভাবে, কত দিয়ে গুণ করলে 10 হবে? 2 দিয়ে। 5কে 2 দিয়ে গুণ করলে 10 হবে। তো আমি যেহেতু 5কে 2 দিয়ে গুণ করছি, মানে এটাই নিয়ম। কেন নিয়ম? কারণ আমি আমার সুবিধার্থে আমি অঙ্কটাকে মডিফাই করতে পারি, আমি কিন্তু অঙ্কটাকে চেঞ্জ করতে পারি না, সেটার আমার অথরিটি নেই। তো উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর এটা তো 4/10 আছেই।
এইবার দেখো তো, এইবার তুমি বলতে পারবেন তো যে কোন সংখ্যাটা এদের মধ্যে বড়। মানে এটা হচ্ছে 10/5 10/6, 10/4। এবার নিচের সবটাই যদি 10 ভাগ হয়, তাহলে যেটা 6 ভাগ সেটাই বড়, তাই তো? এদের মধ্যে সেটাই সবচেয়ে বড়। এইটা এইভাবে হলো, এটা একটা প্রসেস বড় ছোটো বের করার। আরেকটা আমরা এখানে দেখাচ্ছি। এইখানে আমরা, হ্যাঁ তুমি বলবে যে এখানে তো 3 আছে, এখানে 15 আছে, এটাও করা যায়। 16 × 2 = 3%, মানে আমরা যেরকম করি ওটা 3×6 = 8, 3×9 = 48, 49, 50, 50-এর 3% মানে নিচে 100, মানে হলো 1/6। এটা হলো 1/6, এটা হলো 2/15। এটা, এইটাকে আমি এখন আর চেঞ্জ করছি না। কেন করছি না? কারণ এটা হবে 100, নিচে তাহলে 17, বা এই দুটো দশমিক থেকে দুটো শূন্য নিচে আসবে, 100 হবে। এবার 100, 15 আর 6, এই তিনটের কমন ফ্যাক্টর বের করা একটা কষ্টসাধ্য ব্যাপার হবে। তার থেকে চলো আমি এইটা করি। কী করছি দেখো। ঠিক আছে, কী করলাম বোঝা গেল? সেম, এটা যেহেতু আমি আগের দিন বলেছি, তো আমি এই জিনিসটা বারবার রিপিট করছি না। আমার মনে হচ্ছে এটা বোঝা যাবে। এইবার দেখো তো, 0.166